তাকলিদ, এই তাকলিদের ব্যাপারে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া, যিনি কত 600-700 হিজরির দিকে থেকে এখন পর্যন্ত পৃথিবীর এমন কোন আলিম নেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার নাম জানে না। যে ইবনে তাইমিয়ার নাম জানে না সে আলিম নয়। এখন পর্যন্ত আমরা যখন কুরআন হাদিস গবেষণা করি তখন শত শতবার এদের নাম আসে। এই হাদিস সম্পর্কে, কুরআনের এই আয়াত সম্পর্কে ইবনে তাইমিয়া এই কথা বলেছেন, ইবনুল কাইয়িম এই কথা বলেছেন, ইবনে হাজার আসকালানী এই কথা বলেছেন, ইমাম নববী এই কথা বলেছেন, তাজউদ্দিন সুবকি এই কথা বলেছেন। শতবার এই সব মুহাদ্দিস, ফকিহ, আলিম, মুফাসসিরদের নাম আমাদের সামনে আসে। কাজেই এদের মতামত গ্রহণ করতে হবে। তিনি তার মাজমু ফতোয়া গ্রন্থের মধ্যে লিখেছেন যে কোনো ব্যক্তির আদর্শকে সঠিক মনে করে তাকে একটি আসনে অধিষ্ঠিত করলো। ব্যাখ্যা পরে বলছি। যে কোনো ব্যক্তি একটি আদর্শকে সঠিক মনে করে তাকে একটি আসনে অধিষ্ঠিত করলো, এরপর তার আসনে বসে তারই কথা এবং কাজের অনুসরণ করে ভিন্ন মতাবলম্বী মতাদর্শীদের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা করতে লাগলো, সে ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা স্বীয় দ্বীনকে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। মাজমু ফাতোয়াতে তিনি এই কথা লিখেছেন 20 নম্বর খণ্ডে 908 নম্বর পৃষ্ঠা। সালাফি, হানাফি, হাম্বলি, মালিকি, শাফেঈ যে কোনো মানহাজ কিংবা মাযহাবের কাছে ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া একজন গ্রহণযোগ্য ব্যক্তি। এখন তিনি যে কথাটা বলেছেন যে কোনো ব্যক্তি, অর্থাৎ আমি যদি যে কোনো একটি ব্যক্তিকে একটি আসনে, আমার অন্তরের একটি আসনে অধিষ্ঠিত করি, তাকে বসাই, একজন শাইখকে বসাই, এরপর তারই মত আদর্শর অনুসরণ করি এবং সেইখানে তার মতো চিন্তা করে তার মতের পক্ষ হয়ে অন্যান্য ভিন্ন মতাবলম্বীদের সাথে শত্রুতা করি এবং আমার নিজ মতের মানুষের সাথে বন্ধুত্ব করি, তাহলে আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব যারা দ্বীনকে, অর্থাৎ ইসলামকে টুকরা টুকরা করে দিয়েছে, দ্বীনকে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। আর আল্লাহ তাআলা বলেছেন যে নবীর কোনো দায়িত্ব নেই যারা নিজেদের ইসলামকে, নিজেদের দ্বীনকে দলে দলে বিভক্ত করে এবং টুকরা টুকরা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের প্রতি কোনো দায়িত্ব নেই। কাজেই দেখা যাচ্ছে প্রথমে যে আয়াতটি তিলাওয়াত করলাম,